এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যে এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার, তাদের কথা মতো অবৈধ সরকার। আর এই অবৈধ সরকারকে এই জনগণ আর চায় না। সত্য উদ্ঘাটন হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে এই নির্বাচনটা একটা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারিং মাধ্যমেই তারা অন্যকে ক্ষমতায় দিছে। এদেশে ইসলামপন্থীদেরকে তারা উগ্রপন্থী হিসেবেই আখ্যায়িত করছে। এটা এদেশের জনগণের কাছে আমরা বিচার দিলাম। ভোট চুরি খলিলুর রহমান এবং তার অন্যান্য দল দালালেরা এই ভোট, আমাদের ভোট তারা নিয়েছে, ও সামান্য ভোট, আর আমাদের অসংখ্য ভোট তারা চুরি করে রাতের বেলায় ব্যালট ভোট চুরি করে চিল মারা হয়েছে। রেজওয়ানা হাসান, ডক্টর খলিলুর রহমান এরা তো নিজেই মিডিয়ার সামনে গিয়ে স্বীকার করতেছে যে আমরা নাম উল্লেখ না করে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাচ্ছে যে আমরা অমুককে ক্ষমতা যেতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, রেজাল্টকে তারা ফ্লুরিড দিয়ে মুছেছে, যেখানে 1000 ওখানে এটাকে 100 বানিয়েছে, যেখানে 2000 এটাকে 200 বানিয়েছে। এইভাবে করে বাংলাদেশ জামাত ইসলামীর ভোট তারা কমিয়েছে এবং বিএনপির ভোটকে বর্ধিত করে তারা রাতের আধারে কালো পন্থা অবলম্বন করে, অবৈধ পন্থা অবলম্বন করে রিজওয়ানা আজকে খলিলুর রহমানরা স্পষ্ট করে দিয়েছেন তারা কিভাবে ইঞ্জিনিয়ারিংটা করেছেন। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্যে এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। জামাত প্রত্যেকটা আসনে বিজয় হয়েছিল। আমরা এটার বিচার চাই। ইঞ্জিনিয়ারিং এর যেই তারা রাজসাক্ষী হিসেবে এটা স্বীকার করে নিয়েছে, এটা তাদের স্বীকারোক্তি, এটা আমরা বলছি, কিন্তু আমরা এতদিন রাজপথে আসেনি। তারা যখন স্বীকারোক্তি দিচ্ছে, এটার ভিতরে আরও অনেকেই জড়িত আছে। আমরা এটা আশা করি এদেরকে তদন্ত করে বের করবে এবং এই দেশে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তারা আইনিভাবে তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনবে। এই রমজান থেকে আন্দোলন অব্যাহত রাখবো, ঈদের পরে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ। এবং এই অবৈধ এই ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে পতন না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এবং জুলাই সনদ নিয়ে যারা প্রতারণা করেছে জাতির সাথে, এই প্রতারকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই যে রেজওয়ান, তারপরে পররাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বে একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এই বর্তমান সরকারের পরিকল্পিতভাবে প্রত্যেক আসনে